আজকের এই ডেটা নির্ভর দুনিয়ায় বিশেষ করে মনিটরিং এভ্যালুয়েশন অ্যান্ড লার্নিং বা মেল এর মতো ফিল্ডে ক্যারিয়ারে ভালো করতে হলে কিন্তু ক্রমাগত নতুন কিছু শিখতেই হবে। তো আজ আমরা দেখব কিভাবে আমাদের নিজেদের স্কিলগুলোকে আরেকটু ঝালিয়ে নেওয়া যায়, আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, যারা আমরা এই MEL ফিল্ডে কাজ করি তাদের মাথায় প্রায় একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক খায়, তাই না? সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসলে কোনটা? একদিকে স্টেটা বা পাওয়ার BI এর মতো জটিল সব ডেটা টুলস শেখা, নাকি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অন্য প্রফেশনালদের সাথে একটা শক্ত নেটওয়ার্ক তৈরি করা? কোনটা বেশি জরুরি বলুন তো? আর আধুনিক মেল প্রফেশনালদের জন্য এই চ্যালেঞ্জটাই কিন্তু আজকের দিনের বাস্তবতা। মানে টেকনিক্যালি যেমন শার্প থাকতে হবে, ঠিক তেমনি সোশ্যালি কানেক্টেডও থাকতে হবে। দুটোই একসাথে ম্যানেজ করা কিন্তু একরকমের পরীক্ষা, তাই না? তাহলে উত্তরটা কি? সত্যি বলতে কি, উত্তরটা হলো দুটোই। শুধু নতুন স্কিল শিখলেই হবে না, আবার শুধু নেটওয়ার্কিং করে গেলাম সেটাও যথেষ্ট না। কেরিয়ারে যদি আসলেই এগিয়ে যেতে হয় তাহলে এই দুটোকে একসাথেই নিয়ে চলতে হবে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? আর এই কিভাবের উত্তর হিসেবেই আসছে একটা দারুণ সমাধান। চলুন এমন একটা প্ল্যাটফর্মের সাথে পরিচিত হই যেটা বিশ্বজুড়ে এই ফিল্ডের সবার জন্য একটা সেন্ট্রাল হাব হিসেবে কাজ করছে। এই প্ল্যাটফর্মটার নাম হলো ডিজিটাল MEL হাব। এটা মূলত একটা ভার্চুয়াল ওপেন লার্নিং প্ল্যাটফর্ম, যেটা কিনা বিশেষভাবে M&E আর রিসার্চ প্রফেশনালদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। এর মূল লক্ষ্যটা কি জানেন? লক্ষ্যটা হলো সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রফেশনালদের একটা ছাদের নিচে নিয়ে আসা, যেখানে সবাই মিলে শিখতে পারবে আর নিজেদের মধ্যে একটা মজবুত টেকসই নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে। আর এর জনপ্রিয়তা দেখলে কিন্তু অবাক হতে হয়। মানে ভাবা যায় ১২০টারও বেশি দেশ থেকে ২৩০০রও বেশি রেজিস্টার্ড মেম্বার এখন এই হাবের সাথে যুক্ত। এ থেকেই বোঝা যায় বিশ্বজুড়ে MEL প্রফেশনালদের জন্য এই রকম একটা প্ল্যাটফর্মের দরকারটা ঠিক কতটা ছিল। এই হাবটা যে কতটা কাজের সেটা বোঝা যায় তাদের ওয়েবিনারের টপিকগুলো দেখলেই। কি নেই সেখানে? পাওয়ার BI দিয়ে ডেটা ভিজুয়ালাইজেশন, থিওরি অফ চেঞ্জ, M&Eতে GIS এর ব্যবহার, এমনকি বিহেভিয়ারাল ইকোনমিক্সের মতো একদম আপ টু ডেট আর জরুরি বিষয় নিয়েও নিয়মিত সেশন হয়। মানে এখানকার মেম্বাররা নিজেদের জ্ঞানকে প্রতিনিয়ত শান দেওয়ার একটা দারুণ সুযোগ পান। চলুন এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক। মানে এই হাবটা ঠিক কিভাবে তার সদস্যদের স্কিল বাড়াতে সাহায্য করে সেটা আমরা একটা নির্দিষ্ট ওয়েবিনারকে কেস স্টাডি হিসেবে নিয়ে বোঝার চেষ্টা করব। তো ডিজিটাল MEL হাব খুব শীঘ্রই একটা ওয়েবিনার আয়োজন করতে যাচ্ছে, আর সবচেয়ে বড় কথা হলো এটা একদম ফ্রি। টপিকটা কি? টপিক হলো স্টেটা ব্যবহার করে ডেটা ম্যানেজমেন্ট এবং অ্যানালাইসিস, আর এটা হবে আগামী ২৯শে নভেম্বর ২০২৫-এ। সত্যি বলতে এই লেভেলের একটা ট্রেনিং ফ্রিতে পাওয়া কিন্তু বিশাল একটা সুযোগ। এখন প্রশ্ন হলো এই ওয়েবিনারটা কাদের জন্য? আচ্ছা, যারা M&E প্র্যাকটিশনার হিসেবে সার্ভে ডিজাইন করেন, বা যাদের কাজের একটা বড় অংশ ডেটা অ্যানালাইসিস করা, কিংবা যারা গবেষক হিসেবে জটিল সব রিপোর্ট নিয়ে নাড়াচাড়া করেন, তাদের জন্য এই সেশনটা কিন্তু দারুণ কাজের হবে। আর হ্যাঁ, স্টেটা নিয়ে মনে যত প্রশ্ন আছে সেগুলো করারও কিন্তু একটা খোলা সুযোগ থাকছে। পুরো ৯০ মিনিটের এই ওয়েবিনারটাকে খুব সুন্দর করে ৫টা ধাপে ভাগ করা হয়েছে। একদম শুরুতেই থাকবে স্টার্টার ইন্টারফেসের সাথে পরিচয়। এরপর আসবে ডেটা ম্যানেজমেন্ট, মানে ডেটা কিভাবে ক্লিন আর অর্গানাইজ করতে হয়। তারপর ডেসক্রিপটিভ আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। আর সবশেষে যা যা শেখা হলো সেগুলোর ওপর হাতে কলমে প্র্যাকটিস, মানে থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোর একটা দারুণ ব্যালেন্স। যে কোনো প্ল্যাটফর্মের বিশ্বাসযোগ্যতা কিন্তু নির্ভর করে এর পেছনের মানুষগুলোর ওপর, তাই না? তো চলুন এবার পরিচিত হওয়া যাক এই হাব আর ওয়েবিনারের পেছনের এক্সপার্টদের সাথে। স্ট্যাটা নিয়ে এই ওয়েবিনারটা যিনি পরিচালনা করবেন তিনি হলেন ডক্টর নুদরাত ফারিয়া শ্রেয়া। ডক্টর শ্রেয়ার প্রোফাইলটা কিন্তু এক কথায় অসাধারণ। তিনি যুক্তরাজ্যের কেন্ট ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে PhD করেছেন। এখন কাজ করছেন আমেরিকার ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে একজন রিসার্চ ডিরেক্টর হিসেবে। জেন্ডার ইকুইটি, ফিন্যান্সিয়াল ইনক্লুশন, ক্লাইমেট চেঞ্জ এইসব গুরুত্বপূর্ণ বিষয়ে তার স্পেশালাইজেশন রয়েছে। আর তার কাজের অভিজ্ঞতাও কিন্তু বিশাল। IFC, ওয়ার্ল্ড ব্যাংকের মতো বড় বড় প্রতিষ্ঠানের প্রজেক্টে তিনি কাজ করেছেন। আর এবার পরিচিত হওয়া যাক সেই মানুষটার সাথে যার ভাবনা থেকে এই ডিজিটাল MEL হাবের জন্ম। তিনি হলেন এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলমগীর হোসেন। আলমগীর হোসেনের কেরিয়ার প্রায় ১৬ বছরের, আর তার এই জার্নিটা দেখলেই বোঝা যায় কেন তিনি এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরির কথা ভেবেছেন। RDRS বাংলাদেশে তার কেরিয়ার শুরু,
এরপর IRI, অ্যাবোর্ড অ্যাসোসিয়েটসের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। এখন তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে আছেন। এই যে দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা, সেটাই কিন্তু এই হাবটাকে এতটা প্র্যাকটিক্যাল আর কাজের করে তুলেছে। তো এই হাব আর এর কার্যক্রম সম্পর্কে তো অনেক কিছু জানা হলো। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই অসাধারণ নেটওয়ার্কের অংশ হওয়া যাবে কিভাবে? তবে তার আগে একটা কথা আবার মনে করিয়ে দিই। কথাটা হলো, ক্যারিয়ারের উন্নতির জন্য সংযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই কিন্তু ডিজিটাল MEL হাবের মূল মন্ত্র। শুধু জ্ঞান বা স্কিলই নয়, সঠিক মানুষদের সাথে কানেক্টেড থাকাটা যে কতটা জরুরি, এই প্ল্যাটফর্মটা বারবার সেই কথাই বলে। আর এই গ্লোবাল কমিউনিটিতে জয়েন করা কিন্তু খুবই সহজ। তাদের ওয়েবসাইট digitalmailhub.com-এ গেলেই সব তথ্য পাওয়া যাবে। এছাড়া ফেসবুক, লিঙ্কডইন আর ইউটিউবে গিয়ে ডিজিটাল মেল হাব লিখে সার্চ দিলেই তাদের গ্রুপ আর চ্যানেল খুঁজে পাওয়া যাবে। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। নিজেদের প্রফেশনাল জার্নিটাকে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য পরবর্তী কোন স্কিলটা শেখা দরকার বা কোন কানেকশনটা তৈরি করা সবচেয়ে জরুরি, একবার ভেবে দেখুন। আর এই খোঁজে ডিজিটাল MEL হাবের মতো প্ল্যাটফর্মগুলো কিন্তু হয়ে উঠতে পারে আমাদের সেরা একজন সঙ্গী।